ঘুম থেকে উঠে এখন এসছে আমার কাছে আদর আদর খেতে। আদর 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 আদর, এই আদরটাও নেই, তারপরে আদরগুলো নেই না। অনেকক্ষণ থেকে আদর খাচ্ছে, অনেকক্ষণ থেকে। বড় লাইটটা দিইনি তো, ভিডিওটা ঘোলা ঘোলা উঠছে। অনেকক্ষণ থেকে আদর খাচ্ছে না, বলো? আদর 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 আদর। এবার দুষ্টু শুরু হলো। এবার দুষ্টু শুরু হচ্ছে, একটু একটু করে, একটু একটু করে। একটা হাসি দে, একটা হাসি দে। সর্দি লেগে থাকলে সব বেরিয়ে যাবে। মাম দে, মাম দে, দে দে, দিবি না? বলো আমার গুড মর্নিং হয়ে গেছে গো। চ বলে দি গুড মর্নিং। এই গুড মর্নিং তুই আমি একসাথে। হ্যাঁ, হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ, এদিকে লাইট, এদিকে ক্যামেরাটা ভালো আছে না? হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, তাই না? গুড মর্নিং বলো। একটু লজ্জা করো, লজ্জা করো। উত্তু লজ্জা করো, লজ্জা করো। উত্তু লজ্জা করো, লজ্জা করো। দেখি দেখি, হাতে চুল নাকি গো? তো চলো এখন ওঠা যাক, 9টা বাজে। ভিডিও এডিট করছিলাম, আর জানি না দুদিন থেকে এত ঘুম পাচ্ছে কেন আমার, কি জানি। লজ্জা করছো, লজ্জা করছো? বাপরে, কাকে দেখে লজ্জা পাচ্ছ তুমি? মাম্মাম কই? বলো তো মাম্মাম, বলো মাম্মাম, বলো মাম্মাম, বল বল মাম্মাম। বলবি না, বলবি না, বল মাম্মাম। দুষ্টু হয়েছে, দুষ্টু হয়েছে, দেখো বল মাম্মাম। তাই তাই করছো, তাই 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 তাই। মামা বাড়ি যাই, মামা দিল দুধু ভাত, দুয়ারে বসে খাই। ও কিন্তু যেটা একবার শিখে নেয় ফট করে ভুলে না। কত কিউটটাই শুধু ভুলে গেছে না? দেখো দেখো আমি কত কিউট, কিউট করো, কিউট করো। দেখো দেখো আমি কত কিউট, কিউট করো, কিউট করো। এইভাবে আমি কত কিউট। আচ্ছা এখন উঠি, কাজগুলো সব সারি, ঠিক আছে? ব্লগটাও তোমরা দেখতে থাকো। কি কি বললো? কিছু বলবে তুমি? তারপরে আমার কাছে আর আসবে না, হয়ে গেল আদর খাওয়া। এটা ঘুম ভাঙানোর আদর না? আজ ব্রেকফাস্টে বরকে দেবো হচ্ছে দই দিয়ে মুড়ি। তো দইটা নিয়ে এসছে 2 দিন হলো, তো খাবো খাবো করছিল, তাই আমি বললাম থামো, ঘরে এটা ওটা খাওয়ার টাওয়ার আছে, কলাই সেদ্ধ টেদ্ধ আছে, তো ওগুলো আগে শেষ হয়ে যাক, তারপরে এটা তখন দইয়ের হাঁড়িটা ভাঙবো। তো যাই হোক আজকে তাই দিচ্ছি দই দিয়ে মুড়ি। তো দই দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, আর জুথি তো 2 দিন থেকে দই খাবো করেই যাচ্ছে, দই দেখে ওর ঘুম নেই চোখে। ভাত আর ডালটা বসালাম, মুসুর ডাল আজকে করলাম, ভাবছিলাম কলাইয়ের ডাল করব আর ভাবলাম না থাক, কলাইয়ের ডালটা ঠান্ডা লেগে যাবে, তো বেকার ওই কলাই সেদ্ধ টেদ্ধ খাওয়া হলো, তো কয়েকদিন পরেই করব। কলাইয়ের ডালটা ওর বাবা বেশি ভালোবাসে। তো এখন আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এখন কাটবো হচ্ছে আমি কাঁঠাল। আজকে না কাঁঠাল চিংড়ি করব। এই যে এখানে আছে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছটাও ছাড়াতে হবে, আর এই কাঁঠালটাও কেটে ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। আজকে আবার হাট আছে, যদিও ওর বাবা কাঁঠালটা খায় না,
তো না খেলেও আমাকে তো কেটে রান্না করতে হবে, তো সেই জন্য ওর বাবার জন্যই বসালাম ডাল আর একটু চিংড়ি মাছ ভাজা দেবো, ওটা দিয়ে খেয়ে নেবে। জুথির আজকে স্কুলে সরস্বতী পুজোর প্রসাদ খাওয়াবে, তো জুথি স্কুলেই খাওয়া দাওয়া করবে আজকে। আর তিতলিকে আমি আজকে স্কুল পাঠালাম না, বেকার স্কুল হবে না, হচ্ছে ফালতু ফালতু মেয়েটা এত দূর থেকে যাবে। কালকে খাওয়া দাওয়া হয়েছে, তো আজকে সব গোছাগুছি ধোয়াধুয়ি করবে স্কুলটা, ওই জন্য আর আজকে পাঠালাম না, কালকে যাবে। আর জুথিকে এখন আমি পাঠাবো ওই 1টার দিকে পাঠাবো স্কুলে। তো জুথিও খাবে না, আর হচ্ছে দাদুও খাবে না। দাদুরও কোথায় নেমন্তন্ন ছিল, তো দাদু সকাল সকাল বেরিয়ে গিয়েছে, তো বলেছে দুপুরে রান্নাটা করিস না, রাত্রে খাবো। ঠিক আছে, সেই জন্য অল্প করে একটু চাল বসালাম। আর একটু ভাতটা আমি একটু বেশি রাখি, ওর বাবা কত সময় রাত্রে ভাতও খেতে চায়, ওই জন্য। তো না আমার ভীষণ মাথা ব্যথা হচ্ছে কাল রাত থেকেই, খুবই মাথা ব্যথা হচ্ছে, খুবই। আমার ভালোই লাগছে না রান্না বান্না করতে, জানো তো। ও দিদু তুমি যাবা না, খেতে যাবা না? তুমি যাবা না প্রসাদ খেতে, যাবা না? না জুথি এখানে রেডি খেতে যাওয়ার জন্য, ইচ্ছা করে না খেতে, ওর ইচ্ছা একদমই নাই। তাও আমি বললাম যা, টাকা তো দেওয়াই আছে। তার মধ্যে বারবার করে ডাকছে দাদু। আর এখানে পড়তে বসেছে, কিন্তু দুই বোনের ঝগড়া লেগেছে। ঝগড়া না, একটা উচ্চারণ। তুই আমাকে পারছিস না তো জিজ্ঞেস কর, ভুল উচ্চারণ বলছিস। ওই ভুল উচ্চারণ করছিস কেন? তো তুই ভুল বলবি তো তোকে ঠিক করে ধরিয়ে দিচ্ছে। দিদি এই উচ্চারণটা কি হচ্ছে আমাকে একটু বলে দে, আমি বলে দেব না তোকে। ভুলভাল উচ্চারণ। দিদু ঝগড়া করছে, ঝগড়া, বকে দাও শুনো, বকে দাও। ও দিদুটা বকে দাও, ঝগড়া করছে, ঝগড়া পড়ছো পড়ছো তো এদিকে আমার এখনো রান্না বান্নাই হয়নি, ঠিক আছে। ডালটা নামিয়েছি, এই যে মুসুর ডাল করলাম, এই যে পেঁয়াজ রসুন দিয়ে মুসুর ডাল করলাম। এখানে কড়াইটা ধুয়ে বসিয়েছি, এখানে এই যে কাঁঠাল ধুয়ে রেখেছি, মাছটাও বেছে ধুয়ে নিয়েছি। তো এখন মাছটাকে ভাজবো। আর এখানে কাঁঠালের মশলা হচ্ছে আদা, জিরে, শুকনো লঙ্কা আর 3-4টে কাঁচা লঙ্কা বাটবো। তো তাড়াতাড়ি করে বাটছি কাঁঠালের তরকারিটা, একটু ভাবছি ভিডিও করব। তো বেটেই নিই মশলাটা দিয়ে, তারপর রান্নাটা বসাই। কারণ এখানে না এই জায়গার মধ্যে স্ট্যান্ডটা লাগাতে হয়, তো জায়গা লাগে। কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কাঁঠালের তরকারি করতে না বেশ ভালো তেল লাগে, জানো তো। তো এখন চিংড়ি মাছটাকে ভাজবো। আর জানো তো আমি চিংড়ি মাছ ভাজা ওর বাবাকে দিয়েছিলাম, তা আমি নাকি বলে ওর জন্য ছোট ছোট চিংড়ি মাছ বেছে বেছে নাকি বলে ভেজেছি। ভালো লাগে বলো এগুলো শুনতে? তো তোমরাই দেখো। তো আমি দেখো রান্নার জন্য আমি কোনো বাছাবাছি করছি না, রান্নার জন্য উঠিয়ে নিয়ে ওর জন্য একটু রান্নার জন্য একটু হালকা কাঁচা রাখলাম, আর ওর জন্য একটু হালকা দেখো আর একটু লাল লাল করে ভেজে নিলাম। তো আমি এখানে বাছাবাছি করেছি কিছু, বলো তো। তো যাই হোক, এখন আমি তেলের উপর আবার জিরে ফোড়ন দিয়ে কাঁঠালের তরকারিটা কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠাল আলু এখানে একসাথে আছে। এবার লবণ হলুদ দিয়ে না আমি ঢেকে ঢেকে ভাজবো, এতে কাঁঠালও সেদ্ধ হয়ে যায়। অনেকেই বলে কাঁঠাল সেদ্ধ হয় না তাড়াতাড়ি, আমার কাঁঠাল না অর্ধেক ভাজা হতে না হতেই কাঁঠাল সেদ্ধ হয়ে যাবে, এত সুন্দর সেদ্ধ হবে, একদম মোমের মতো গলে যাবে। তো লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভাজলে না ওই যে ঢাকার যে জলটা টপ টপ করে পড়ে, সেই জলে জলে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, অনেকটা সেদ্ধ হয়েই গিয়েছে আর কি ভাজতে ভাজতে। তো এখন আমি জানো তো ওই কাঁঠাল ভেজে উঠিয়ে রেখে আবার ওই তেলের মধ্যে মশলাটাকে আর কষাইনি। আমি আজকে এইভাবেই করছি, আমার ভালো লাগছে না, আমি দাঁড়িয়ে আমার থাকতে ইচ্ছে করছে না, জ্বর চলে এসছে গায়ে। তো যাই হোক, এখন আমি রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। এখন রসুন আর পেঁয়াজটা ভালো করে কাঁঠালের সাথে একটু ভাজা ভাজা হয়ে আসলে তখন আমি এই যে মশলাটা বেটে রেখেছি এটাই দিয়ে দেবো। এখানে আছে আদা, জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা। এখন আবার একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। এখন বেশ সুন্দর করে কষে নিলাম, কষে নিয়ে এখন দিয়ে দেবো জল। তো এটা একটু কষাতে একটু সময় লাগে,
কারণ হচ্ছে যেহেতু আমি এই মানে কাঁঠালের মধ্যেই দিয়েছি তো সেই জন্য। তো যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষতে থাকবো। আর এই কড়াইটা পাতলা হয়ে গেছে তো নিচে তাড়াতাড়ি ধরে যায়। তো এই কড়াইটা আজকের না, আমার এই মানে হয়ে গেল তিতলি আর এই আমার কড়াই। এই যে দেখো আমার কাঁঠালের তরকারি রেডি, আর হয়েছে শুধু ডাল, আর কিছু করিনি। ওর বাবার খাওয়াও হয়ে গিয়েছে। তো আমি না স্নান করলাম না, মাথাটা ধুয়ে ফেললাম। এদিকে তো রান্না বান্না হয়ে গেছে, খাবো, তিতলিকেও খেতে দেবো। কত দুষ্ট। তা আমার না গায়ে জ্বর হচ্ছে, বুঝেছ, মানে এত জ্বর এসছে, আমি যে রান্না করব আমি দাঁড়িয়ে রান্না করতে পারছি না। এগুলো আবার কি হচ্ছে? এই গুন্ডি গুন্ডি এদিকে আয়, এদিকে আয়। জুথি এখনো খাওয়া দাওয়া করে আসেনি, ভিড় টির নাকি কি জানি। তো দেখি কখন আসছে। দিদুনকে এখন একটু রুটি দিলাম, ওই যে রুটি করলাম তো দাদুর জন্য, একটু গরম গরম রুটিটা। ওকে একটু যদি রুটি ছিঁড়ে দিই, এই মার মার, পা খেতে যাচ্ছে, তিতলির পাটাকে খেতে যাচ্ছে, চিন্তা করো। আবার বুঝেছ কত দুষ্টু। তো জুথি ভিড়টির আছে নাকি কি জানি, আমি বললাম যে বেশি ভিড়টির থাকলে চলে আসিস, খেতে হবে না, বাড়িতেই খেয়ে নিবি বাচ্চা নিয়ে। দেখো কি করছো, আবার গেল। কামড়াতে যাচ্ছে, চিন্তা করো। আয় তুই এখানে, আয় না, এখানে এখানে ধরবো না, ধরে বেঁধে দেবো, দাঁড়া, ধর তোরে, ধর তোরে, ধর ধর। দিদি আসলো, যা যা চলে এসছে, যা। জুথি আসলো না, জুথিও আসতে পারে, দাদুও আসতে পারে, ঠিক নেই। কে এসছে মাম্মাম মাম্মাম, কে আসলো? মাম্মাম মাম্মাম আসেনি, গেট খুলে এসছিস। কে আসলো? মাম্মাম মাম্মাম, মাম্মাম এসছে, মাম্মাম, মাম্মামকে ডাকো তো, ডাকো ডাকো, মাম্মাম ডাকছে। মাম্মাম বলো, মাম্মাম বলো, মাম্মাম বলো। কে আসলো, কে আসলো, কে আসলো? এ মা, খাবার বেঁধে নিয়ে এসছিস? তুই খেয়ে দে আবার ফুচকা, আবার জেদ ধরেছ মোগলাই খাবো। তোর বাবা চিল্লাক, তারপরে দেখছি তোকে। কি খাওয়ালো? পোলাও, আলু ফুলকপি তরকারি। গেটটা লাগা, গেটটা লাগা, তোর বাবা ফোন দেখছে। মটরস দিয়ে পোলাও, আলু ফুলকপির তরকারি। পোলাওয়ের সাথে তো আলুর দম ভালো লাগে। আলু ফুলকপি তরকারিটা ভালো লাগলো। তারপর হচ্ছে চিপস, চাটনি, মিষ্টি। এত দেরি লাগলো তোর খেয়ে আসতে? এই দেরি করে আমি গিয়ে বসলাম, 5 মিনিট বসার পরে যাওয়া শুরু করলো, আসলাম হাসতে গেছে। তাহলে ফুচকা আনলে মোগলাই আনবো না আমি আর। আমি এমনি 20 টাকার ফুচকা দেবো, আবার দেখ ওরা ফুচকা এনেছে, আমি আর মা খাবো, তিতলি খাবে না। আমারটা কি তোরটা? আমি খাবো, আমি কিছু দিই না, ওর জন্য আনবা কি আনবা না। আজকে আমাদের সন্ধ্যের দিকে মোগলাই খাওয়ার কথা আছে, ঠিক আছে? তো দাঁড়া না, কোথায় যাবি? না, কোনো দরকার নাই, পড়া আছে, পড়া কর। লালা আসবে, বাড়িতে আসুক, আসুক। তো আবার বলছিস কেন ঘুরতে যেতে? না, তো হচ্ছে তো মোগলাই খাবে, ঠিক আছে? কালকে তোমরা কি ভেবেছো আমি আমার বড়দার 2 ছেলেকে ছেড়ে মোগলাই খেয়ে নেবো? না, আমি কালকে তিতলিকে আনতে গিয়েছিলাম, তখনই আমি বড়দাকে 2টো পার্সেল করে দিয়ে দিয়েছি মোগলাই কিনে।
তো বর্দা অ্যাড্রেস দিয়ে দিয়েছিল যে বুনু এইখানকার মোগলাই আর রোল খাবি, একটা রোল দুজনে খেতে পারবি, এত বড় রোল বিক্রি করে, 45 টাকা করে নেয়। আর মোগলাই তো মানে কি বলবো, এত সুন্দর করে। তো আমি যেইখান থেকে খেতাম ওইখানেও ভালো করে। তো আজকে বর্দারটাই ট্রাই করে দেখি, ঠিক আছে? বর্দা তো টাকা দিয়েছেই অ্যানিভার্সারির খাওয়া দাওয়ার। তো আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমি কোনো কিছুই নেব না, না মোগলাই না বিরিয়ানি, কোনোটাই নেব না। কতদিন চাই না, কতদিন ওটা শুনিনি, শুধু শুনলাম যে সোমবার থেকে সবার মাধ্যমিক পরীক্ষা স্টার্ট। তিতলিরও ছুটি মনে হয়। মাধ্যমিক পরীক্ষা হলে তো সবার একসাথেই হবে। হ্যাঁ, ওদেরও ছুটি মনে হয়। কালকে স্কুল যাবি? কালকে, হ্যাঁ কালকে তো স্কুল পাঠাবো। তুই যাবি, আমার না গেলেও চলবে। তাই আজকে দুই বোনে জেদ ধরেছে যে আজকে মোগলাই এনে দাও। তো আজকে তোর বাবা স্কুটিটা নিয়ে চলে যাবে হাটে, তাহলে আমাকে গেলে টোটোতে যেতে হবে। আমি আর তুমি যাবো? টোটোতে যাবো, আবার ভাড়াটা লাগবে ফালতু, অন্যদিন খেয়ে নিবি না। নিয়ে যাবে, খারাপ আমি প্রাইভেট যাবো। তাহলে মোগলাই খাবি না? নিয়ে এনে রেখে দিব। নিয়ে এনে ঠান্ডা মোগলাই খেতে ভালো লাগবে, সেও বুঝবে। মিষ্টি রথবাড়িতে নেমে আমরা হেঁটে হেঁটেই আসলাম। তো এই যে পল্লীশ্রীর মাঠ পার করে দেখো, এই যে ডান হাতে যে রাস্তাটা ঢুকলো, সেই রাস্তাটা ঢুকেই ওই যে বাম দিকের দোকানটা। এত ভিড় থাকে, আমি বর্দাকে বুধবারের দিন তিতলিকে যখন নিয়ে আসি তখনই দুটো মোগলাই পার্সেল করে দিয়ে এসেছিলাম। আমাকে প্রায় আধ ঘন্টার পর দাঁড় করিয়ে রেখেছিল। আজকে একটু ফাঁকা দেখে ভালো লাগলো, কিন্তু যারা বসে আছে সবার এখানে অর্ডার দেওয়া আছে, তো ওই জন্য আমার আজকে আরও দেরি সেই দিনের থেকে। রোলটা খেলে একটু তাড়াতাড়ি রোলটা দিয়ে দেয় বানিয়ে, বাইরে কাউন্টারে রোল হয় আর ভেতরে হচ্ছে মোগলাই, চাউমিন, মানে আরও পাকোড়া টাকোড়া আরও যা আছে, ললিপপ, চিকেন, মানে সব কিছু আইটেম ভেতরে হয়। তো এখন আমি এখানে দেখছিলাম যে বর্দা বলেছিল স্পেশাল মোগলাইটা খাবি, ওটা বেশি ভালো। তো দেখলাম স্পেশালের দামটা কত, তো 105 টাকা করে আছে চিকেন দিয়ে। তো এটাই অর্ডার দিলাম, 3টে দিলাম। আমি না আবার একটা গোটা মোগলাই খেতে পারি না, তো অর্ডারটা দিলাম। দিয়ে হচ্ছে এখানে পাশে একটা পল্লীশ্রীর মাঠে কি হচ্ছে সেটা দেখব। তো আসার সময় দেখলাম যে একটা মেলার মতো বসেছে। এই দোকানটার নাম তো বলাই হয়নি, বোম্বে ফ্র্যাঙ্কি লেখা ছিল চার্টে, আর আমি দোকানে কোনো পেলাম না, তাই বুঝতে পারলাম দোকানটার নাম হচ্ছে বোম্বে ফ্র্যাঙ্কি। বর্দাও বলেছিল, বোম্বে কি বলেছিল ওটার মনে নেই, তবে এখন দেখলাম নামটা ভালো করে। তো এখানে বর্দার কথা মতোই আমি এসছি, নাহলে আমরা কিন্তু মোগলাই অন্য জায়গা থেকেই খাই। তো আজকে বর্দা যেটা বললো দেখি খেয়ে কেমন। রোলগুলো তো বিশাল বড় বড়, ওখানে একটা রোল কেউ গোটা নেয়ই না, একটা রোলকে কেটে অর্ধেক করে, মানে আরও ফ্যামিলি মেম্বার থাকলে তাদের সাথে শেয়ার করে খাই। তো আমিও ভাবছি একটা রোলও ট্রাই করবো আজকে। এখানে হচ্ছে আয়ুষ মেলা, 5 থেকে 7 তারিখের মধ্যেই শেষ হয়ে যাবে। তো এখানে মঞ্চের মধ্যে হচ্ছে তোমার ফানি কিছু কথাবার্তা চলছে, কয়েকটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, তো ফানি টাইপের লাগছে শুনতে। তো কেউ কেউ দাঁড়িয়ে শুনছে, আবার তাতে দেখো কয়েকটা মেলাও বসেছে। এখানে স্বাস্থ্য নিয়ে হচ্ছে মেলাটা, মানে স্বাস্থ্য, এই যে দেখো পরিবার কল্যাণ দপ্তর, আয়ুষ বিভাগ, তো তাই বুঝতে পারলাম যে এটা স্বাস্থ্য নিয়েই মেলাটা বসেছে। বেটিকে আদর করছো? যা, বেটি কাঁদবে তো। লাগিয়েছে দেখো, আদর করলো, মাম দিল, তো কি নিবা?
যা দুষ্টু দুষ্টু হচ্ছে, কি করবো? যা এ মা, আমি আমি আদর করি, আমি আদর করি। দাঁড়া আমি অর্ডার করে দিই। আয় আয় ঘুম যাই যাই, কি করেছে এগুলো? ওটাই তো, এটা তিতলির কাজ। হ্যাঁ ওটাই তো বলছি যে এর কাজ না এটা। আয় আয় ঘুম যাই যাই, কাঁদে না কাঁদে না, তোকে ঘুরু ঘুরু নিয়ে যাবো। দাও আমাকে দাও। বাবা চা খাচ্ছে, জল খাচ্ছে, তোকে ঘুরু ঘুরু নিয়ে যাবো। ওলে আমার জিতু বুড়ি, এটা আমাদের নিতু বুড়ি। চ চ তুই আর আমি বিটু বিটু করে আসি তো, হ্যাঁ নাস্তা থেকে চ। টাটা পাপা, টাটা। চললাম। ভালো হলো, ভালো হলো। পাপা পাপা টাটা করে দে, শানমিকে টাটা করে দে। টাটা টাটা। ওরে বাপরে, নিল না নিল না, আসো তুমি আমার কোলে আসো। ওরে বাপরে, কই রে দুষ্টু মাটা, কই রে দুষ্টু মাটা, কই রে? নে আর নিবেই না ওকে। দেখেছো পুতুলগুলোকে নিয়ে আদর করতাম, ওই জন্য পুতুলগুলো নেয়াল ছেড়ে দিয়েছিল। ওরে বাপরে, কি হলো? বাপরে কি ধরবে এখন এখানে। বাড়ি আসলাম, ফ্রেশ হলাম, ঠিক আছে। হ্যাঁ একটা জিনিস খাবি? বাপরে কি তাড়াতাড়ি হেঁটে এসেছি যে ওর বাবা চলে আসবে হাট থেকে বাড়ি। ওর বাবা বাড়ি ঢোকার আগে যেন ঢুকতে পারি, সেই জোরে জোরে হেঁটে এসেছি। এখনো মনে হচ্ছে আমার হার্টবিট বেড়েই আছে। এখানে আছে স্বাদের মোগলাই, বাপরে কমটা দূর। এখানে এখন জুথি খেতে বসেছে, নিচে বসেছিল, ওর মেয়ে এত জ্বালাচ্ছে লাস্টে ওপরে এসে বসলো। তো আমি জুথিকে বলছি খেয়ে দেখ কেমন লাগছে, আমি না পরেই খাবো, আমার দুপুরে যে ভাত খেয়েছি সেটাই আমি হজম করতে পারিনি, তো আমার এখন খেতে ইচ্ছেও করছে না। তো আমার আমার 3টে নিয়ে এসেছি, তো 2টো 2 বোনে খাবে আর ওরা খেয়ে নেবে গোটা গোটা, কিন্তু আমি খেতে পারি না। আর এখানে দিদুনকে একটু দিয়েছি, দিদুনকে বলছি ভালো লাগছে, তো কিছুই বলে না, ও টিভি দেখাতেই ব্যস্ত। তো ওর বাবাকে আমারটা থেকে দিলাম অর্ধেকটা, আর অর্ধেকটা আমার জন্য রাখলাম, তো আমি একটু পরেই খাবো। খেয়ে ঠান্ডা হয়ে গেলেও ফের ভালো লাগবে না, কিন্তু আমি এখন খেতেও ইচ্ছে করছে না। এখন বাজে রাত্রি 11টা, দেখো এ বাবা, এখন না ওরকম করে না, কথা বলতে দাও। এখন রাত্রি 11টা বাজে। কি হলো? 11টা বাজে, দেখো আমরা কিন্তু শুয়ে পড়েছি, ঠিক আছে। ওর দাদু, ওর মিমি সবাই চলে গিয়েছে উপরের ঘরে ঘুমাতে, আর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, কিন্তু ওর চোখে ঘুম নেই। দেখো দেখো এখন ওর মাকে বকছে। এই এই একটু একটু হাসি দিয়ে দে তো, একটু মাম দিয়ে দে, মাম দিয়ে দে, আবার মাম দিয়ে দে, মাম দে, মাম দে, মাম দে, মাম দে। তুই চিল্লাচ্ছিস, তুই চিল্লাচ্ছিস, হাউ বুঝি চলে আসবে, বুঝেছ? এই যে আচ্ছা টাটা দিয়ে দাও, টাটা টাটা বলো, টাটা, গুড নাইট, সি ইউ, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা দিদো, টাটা দিদো, দিদো দিদো, জলদি 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 জলদি, টাটা টাটা বলো, বাই বাই, টাটা।